হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ কোচ সার্জিও লোবেরা, সে কিন্তু কলকাতায় পা রেখে দিল, মানে কলকাতায় চলে এলো। বেসিক্যালি কিন্তু লিখেছে আমি বস এসে গেছে, মানে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কলকাতায় এসে গেছে এবং মোহনবাগান শিবিরে যুক্ত হবে আজকে বিকাল থেকেই। এবং বিকাল 4টে থেকে যে প্র্যাকটিস সেশন আছে মোহনবাগান শিবিরে, সেই প্র্যাকটিস সেশনে কিন্তু সার্জিও লোবেরাকে দেখা যাবে। এবং সার্জিও লোবেরা তাদের ফুল টিম, মোহনবাগানের ফুল টিম নিয়ে আজ কিন্তু অনুশীলনে নামবে জোর কদমে। প্রতিটা প্লেয়ারই কিন্তু আজকে একসঙ্গে অনুশীলন করবেন, প্রতিটা প্লেয়ারই কিন্তু আজকে অনুশীলনে যোগদান করবেন। যেহেতু হেড কোচ মোহনবাগান শিবিরের নতুন হেড কোচ সার্জিও লোবেরা কলকাতায় চলে এসছেন এবং তিনি আজ থেকে অনুশীলনে যুক্ত হবেন। তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যে দায়িত্বে আছেন সেও কিন্তু সার্জিও লোবেরার সঙ্গে চলে এসছেন কলকাতায়। তো সেক্ষেত্রে দেখা যাক সার্জিও লোবেরা তার কি ট্যাকটিসে সে মোহনবাগান দলকে অনুশীলন করায় আজকে, এবং কেমন কি সে আজকে অনুশীলন করায়, কোন প্লেয়ারের উপর কেমন জোর দেয়, সেটাই হচ্ছে সবথেকে বড় দেখার। এবং তিনি এসছেন এবং জানুয়ারির মাস পড়লেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো স্টার্ট হবে এবং নতুন কোন বিদেশি দলে নিয়ে আসে টার্গেট করে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো দেখা যাক সার্জিও লোবেরা দলটাকে কেমনভাবে সাজাতে পারে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং কিন্তু তার পুরনো ছন্দে, বেসিক্যালি সে এতদিন যে পারফরমেন্স করেছে তার যে পুরনো পারফরমেন্স মোহনবাগান শিবিরে কিন্তু সেটা তিনি দেখায়নি। তিনি 100%-এর মধ্যে 50% পারফরমেন্স দেখিয়েছেন এবং 50% পারফরমেন্স ফেলে এসছেন সেই মুম্বাই সিটি এফসিতে। এবং মেহতাব সিং কিন্তু নিজেকে পুরনো ছন্দে ফিরে পেতে প্র্যাকটিস সেশনে জোর কদমে কিন্তু প্র্যাকটিস সেশন করতে শুরু করেছে, নিজেকে পুরোপুরি তৈরি করেছেন এবং বলেছেন আমি পুরনো ছন্দে ফিরবো এবং মোহনবাগানের জন্য তার সেরা যে খেলা, সেই সেরা ডিফেন্সের খেলাটা তিনি দেবেন। একটা অবশ্যই অ্যাজ এ এক্সপিরিয়েন্স ডিফেন্ডার মেহতাব সিং অসাধারণ, মানে অসাধারণ ডিফেন্স করে। তো দেখা যাক মেহতাব সিং কতটা ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগান শিবিরের হয়ে, এবার সে তার পুরনো ছন্দ ফিরে পায় কি না, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী কেসে কিন্তু স্থগিতাদেশ চলে এলো দিল্লি হাইকোর্ট থেকে। তো বেসিক্যালি স্থগিতাদেশটা কেমন এলো, যে জানুয়ারি মাস যতক্ষণ না পড়ছে ততক্ষণ কিন্তু আনোয়ার আলী কেস নিয়ে কোনো রকমই কিন্তু কোর্টে কোনো কিছু হবে না, স্থগিত করলো এই কেসটা। এবং বেসিক্যালি একটা নতুন হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, সেটা দেখা গেছে যে হিয়ারিংয়ের ডেটটা কিন্তু 19শে জানুয়ারি কিন্তু আনোয়ার আলী কেস নিয়ে কিন্তু আবারও কথাবার্তা হবে, সুপ্রিম কোর্টে একটা রায় হবে এবং সেদিনই কিন্তু হয়তো জানা যেতে পারে আনোয়ার আলী কী শাস্তি পেতে চলেছে এবং ইস্টবেঙ্গল কত টাকা তাদের ফাইন দিতে হবে। তো সেক্ষেত্রে 19শে জানুয়ারি অবধি তোমাদের ওয়েট করতে হবে। তার আগে পুরোপুরি দিল্লি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এসে গেছে আনোয়ার আলী কেস নিয়ে কিন্তু আর কোনো রকম এখন জল্পনা হবে না। সেই 19শে জানুয়ারি কিন্তু স্টার্ট হবে আবার নতুন হিয়ারিং। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হলো সেটা হচ্ছে আইএসএল নিয়ে ঘোষণা এলো। তো বেসিক্যালি আইএসএল নিয়ে যে ঘোষণাটা এলো এটাই কিন্তু কনফার্ম হয়তো হতে চলেছে। যদি আইএসএল হয় এটা হলেই হবে, নচেত কিন্তু আইএসএল হবে না। তো বেসিক্যালি আইএসএল করতে গেলে কিন্তু প্রতিটা দলের যে মালিক আছে, প্রতিটা দল যে আছে আইএসএলে কন্ট্রিবিউট করবে, আইএসএলে পার্টিসিপেট করছে, সেই সমস্ত দলরা মিলেই কিন্তু আইএসএলকে চালাতে হবে। এবং আইএসএলে যে সমস্ত দলের মানে মালিক আছে, যারা পয়সা খরচা করছে, তাদের ওপর কিন্তু নির্ভরতা চলে এলো যে আইএসএলটা করার, তাদেরকেই খরচা করে এবছর আইএসএল করতে হবে। কারণ আলাদাভাবে কোনো রকম কোনো স্পন্সরশিপ আসছে না, স্পন্সরশিপ নেই। সেই কারণে কিন্তু আইএসএল প্রতিটা দলকেই দায়িত্ব নিয়ে আইএসএল করতে হবে, তাহলে হবে, নাহলে কিন্তু আইএসএল হবে না। এমনটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট। তো দেখা যাক আইএসএল হয় কি না, প্রতিটা দল কন্ট্রিবিউট করে কি না আইএসএলের জন্য। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও